পেহেলগাঁও কাণ্ডের পর স্থগিত রাখা হয়েছিল সিন্ধু জল চুক্তি। আর এদিকে গ্রীষ্মের মরশুমে পাকিস্তানে এই সিন্ধু নদ জল চুক্তি স্থগিত রাখার ফলে কিন্তু রীতিমতো জলের একটা হাহাকার হওয়ার সম্ভাবনা, এবং সে কারণেই বারে বারে দরবার করা হয়েছিল। আর এবারে সিন্ধুর জল পেতে ভারতকে 4টি চিঠি পাকিস্তানের। ভারতের জলশক্তি মন্ত্রককে চিঠি সৈয়দ আলী মুর্তাজার, পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের চিঠি দেওয়া হলো। চিঠি দেওয়া হয়েছে পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের তরফে, চিঠি দেওয়া হয়েছে ভারতের জলশক্তি মন্ত্রককে। সিন্ধুর জল পেতেই এই চিঠি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো অবশ্যই, তবে তার আগে আপনাদেরকে জানাই সিন্ধুর জল পেতে ভারতকে 4টি চিঠি পাকিস্তানের। ভারতের জলশক্তি মন্ত্রককে চিঠি সৈয়দ আলী মুর্তাজার। আপনাদেরকে আরো একবার জানাবো, পেহেলগাঁও কাণ্ডের পর কিন্তু স্থগিত রাখা হয়েছিল সিন্ধু জল চুক্তি প্রকল্প, এবং সে কারণেই যেমনটা মনে করা হচ্ছিল যে জল বন্ধ করে পাকিস্তানকে খানিকটা হলেও একেবারে সমস্যার মধ্যে ফেলার যে পরিকল্পনা, এবং তাতে করে একেবারে গ্রীষ্মের মরশুমে জল সংকট দেখা দেওয়ার একটা সম্ভাবনা। বারে বারে আবেদন জানানো হয়েছিল এবং বারে বারে হুমকিও দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই সিন্ধু জলকে বন্ধ না করা হয়। এবারে শেষ পর্যন্ত যে ঘটনা দেখা যাচ্ছে, অর্থাৎ সিন্ধুর জল পেতে ভারতকে 4টি চিঠি পাকিস্তানের। ভারতের জলশক্তি মন্ত্রককে চিঠি সৈয়দ আলী মুর্তাজার, পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের তরফে ভারতের জলশক্তি মন্ত্রককে চিঠি। সিন্ধুর জল পেতেই ভারতকে এই চিঠি দেওয়া হয়েছে পাকিস্তানের তরফে। পাক জল সম্পদ মন্ত্রকের চিঠি সৈয়দ মুর্তাজার, পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের তরফে কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা কথা বলবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, আমরা যেমনটা দেখেছি যে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছিল এবং রীতিমতো পাকিস্তানের তরফে নানানভাবে কিন্তু আবেদনও জানানো হয়েছিল, এমনকি হুমকিও দেওয়া হয়েছিল কোনো কোনো ক্ষেত্রে। শেষ পর্যন্ত এবারে চিঠি দেওয়া হলো পাকিস্তান জলসম্পদ মন্ত্রকের তরফে ভারতের জলসম্পদ মন্ত্রকে। কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানাও। দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের পক্ষ থেকে দিল্লিকে 4টে চিঠি দেওয়া হয়েছে এবং জলসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু চিঠির উত্তর ভারত কোনোভাবেই দিতে নারাজ। কেননা তুমি জানো যে 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু মোদী সরকার একেবারে প্রত্যেকটি জলাশয়, অর্থাৎ যে নদীগুলো বয়ে গিয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে, যে নদীগুলো যাচ্ছে তার মধ্যে সিন্ধু হচ্ছে প্রধান, এবং সেই সিন্ধুর যে বাঁধ, সেই বাঁধ কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। এবং তার প্রধান কারণ হচ্ছে যাতে পাকিস্তান যাতে জল না পায়, এবং পাকিস্তান যেভাবে সন্ত্রাস চালিয়ে গেছে সীমান্ত উপকূলবর্তী এলাকায়, এবং তাতে দিনের পর দিন কিন্তু ভারত বিভিন্ন সময় জানিয়েছে, তাতেও কোনো রকমভাবে কোনো কর্ণপাত করেনি, এবং একাধিক জঙ্গি ঘাঁটি পাকিস্তানে রয়েছে এবং সেই জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পরেই দেখা গিয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু পাল্টা আক্রমণ নামিয়ে নিয়ে আসা হয়, এবং সেখানে একাধিক ড্রোন হামলা চালানো হয়, এবং ড্রোন থেকে শুরু করে এবং রকেট হামলা এবং সমস্ত কিছু কিন্তু চালানো হয়। এবং তারপরে কিন্তু মোদী সরকার বারবার করে বলছিলেন পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি যেমন ধ্বংস করেছেন, এবং পরবর্তী ক্ষেত্রে যখন তারা ড্রোন আক্রমণ চালায়, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের কয়েকটি বিমান ঘাঁটির উপরে ভারতীয় সেনা সেখানে আক্রমণ করে এবং বিমান ঘাঁটি নষ্ট করে তাদের। এবং তারপরে যেটা মোদী সরকার বারবার করে বলছেন যে এই মুহূর্তে সিন্ধুর কোনো জল চুক্তি তারা নতুন করে আর কিছু করতে চান না। যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাস বন্ধ করবে ততক্ষণ কিন্তু তারা কোনোভাবে, এবং এই মুহূর্তে পাকিস্তানের সাথে কোনো রকম বসার বিষয় নিয়েও কিন্তু তারা আলোচনা করতে চান না। অর্থাৎ পাকিস্তান যতক্ষণ দেখবে, ভারত সরকার যতক্ষণ দেখবে যে পাকিস্তান এই জঙ্গি সংগঠন কার্যকলাপ যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ তাদের সঙ্গে কোনো রকম কোনো চুক্তি বা সিন্ধু জল চুক্তি সেগুলো করা সম্ভব নয়। এবং সিন্ধু জল চুক্তি বেশ কিছুদিন আগেই ছিল, সিন্ধু জল চুক্তি, অর্থাৎ পাকিস্তানকে জল দিতে হবে, এই চুক্তি কিন্তু ভারত সরকারের ছিল। কিন্তু পাকিস্তান কোনো রকমভাবে ভারতকে সাহায্য না করে উল্টে কী করতো পাকিস্তান, এই কাশ্মীর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা হামলা চালিয়েছে, এবং কখনো বা মুম্বাইয়ের হামলা চালিয়েছে, বা কখনো বা কাশ্মীরে বারংবার তারা হামলা চালিয়েছে, এবং সিজফায়ার লঙ্ঘন করে তারা গুলি পর্যন্ত চালিয়েছে, এবং প্রত্যেক দিন নিয়ম করে তারা গুলি চালান, এবং ভারতীয় সেনারা সেখানে আক্রান্ত হন।
এবং এই ঘটনাগুলো কিন্তু দিনের পর দিন ঘটেছে এবং সেখানে পাকিস্তান আর্মির পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি সংগঠন এবং সেখানে কিন্তু কাশ্মীর যেটা রয়েছে পাকিস্তানের পিওকে এবং সেই পিওকেতেই কিন্তু তারা বসত বাড়ি করে রয়েছেন এবং সেখানে ঘাঁটি বানিয়ে রেখেছেন এবং সেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় এবং সেগুলোই কিন্তু টার্গেট রয়েছে এবং ভারত সরকার কিন্তু অপারেশন সিঁদুরের মাধ্যমে সেগুলো ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছে সেগুলো কিন্তু করছেন এবং মোদী সরকার বারবার করে বলছেন যে অপারেশন সিঁদুর কিন্তু এখনও বন্ধ হয়নি এবং সেটা কিন্তু চলবে এবং যতক্ষণ না এই অপারেশন সিঁদুর কমপ্লিট হবে বা পাকিস্তান এই জঙ্গি ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে নষ্ট না করবেন এবং ততক্ষণ কিন্তু তাদের সঙ্গে কোনো রকম চুক্তি নয়, কোনো আলোচনার টেবিলে বসতে রাজি নয় এবং পাকিস্তান জলসম্পদ মন্ত্রকের যে 4টে চিঠি আমার দিল্লিকে দিয়েছে সেই 4টে চিঠির এখনও কোনো উত্তর দিতে নারাজ এবং পাকিস্তানের সঙ্গে কোনো রকমভাবে কোনো কিছু তারা বসবেও না, একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিশ্বজিৎ, গতকাল যখন কাশ্মীরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু একেবারে হুঙ্কার দিয়েছেন পাকিস্তানকে কোনোভাবেই রেয়াত নয় এবং তুমি যেমনটা বললে তিনি বারবার করে কথা বলছেন যে অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তো সেখানে এই 4টি চিঠি দেখো একেবারেই ঠিক, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যখন নাকি কাশ্মীরে গিয়েছিলেন এবং কাশ্মীরে গিয়ে কিন্তু সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে যেটা বার্তা দিয়েছিলেন যে পাকিস্তান কি করতে চেয়েছিল, ভারতে এসে ভারতে তারা জঙ্গি গোষ্ঠী পাঠিয়ে এবং সেখানে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছেন এবং সেখানে একটা অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছিলেন যাতে দেশে রাইট লেগে যায় এবং সেটা কিন্তু বন্ধ করা সম্ভব হয়েছে এবং এই যে ঘটনাগুলো এবং পাকিস্তান বারবার করে বলছেন যে তারা এই ধরনের ঘটনা ঘটাননি এবং ভারতের কাছে প্রমাণ রয়েছে, একাধিক প্রমাণ রয়েছে এবং সেই প্রমাণগুলো ভারত যখন ইচ্ছা তখন দিতে পারে, কিন্তু পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম কোনো চুক্তি তারা করবেন না এবং পাকিস্তানকে উপযুক্ত শাস্তি তারা দেবেন এবং অপারেশন সিঁদুর যেমন চলছে এবং সেই অপারেশন সিঁদুর চলবে। প্রধানমন্ত্রী কিন্তু বারবার করে বলছেন, যে কোনো জনসভাতে গিয়েও আমরা দেখেছি যে শুধু প্রধানমন্ত্রী না, অমিত শাহ তিনিও একই কথা বলছেন যে অপারেশন সিঁদুরের মাধ্যমে কিন্তু আমরা পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছি এবং আরও বেশ কিছু জঙ্গি ঘাঁটি রয়েছে সেগুলো অবশ্যই আগামী দিনে কিন্তু ব্যবস্থা নেবে এবং যতক্ষণ না পাকিস্তানের পক্ষ থেকে এই জঙ্গি ঘাঁটিগুলোর কার্যকলাপ বন্ধ না করবে ততক্ষণ কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা নয় বা পাকিস্তানের সাথে কোনোভাবে কোনো তারা বসবেন না এবং কোনো রকম সিন্ধু জলচুক্তি কেন কোনো চুক্তি পাকিস্তানের সঙ্গে নতুন করে আর তারা সই করবেন না এবং এটা কিন্তু এক প্রকার পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু পাকিস্তান যাতে সব রকমভাবে পাকিস্তানকে সঙ্গে দূরত্ব তৈরি করা যায় এবং সেটা কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এবং আমরা দেখেছি প্রধানমন্ত্রী কিন্তু বারবার এটা নিয়ে কিন্তু সরব হয়েছে। একেবারেই তাই, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানাই যে সিন্ধুর জল পেতে ইতিমধ্যেই কিন্তু ভারতের জলশক্তি মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে পাকিস্তানের জলশক্তি মন্ত্রকের তরফে। সিন্ধু জলচুক্তি প্রকল্প, যে প্রকল্প কিন্তু 1960 সাল থেকে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল, দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জলচুক্তি প্রকল্প এবং পেহেলগাঁও কাণ্ডের পর কিন্তু রীতিমতো স্থগিত করে দেওয়া হয় সিন্ধুর জলচুক্তি প্রকল্প এবং সেই জলচুক্তি প্রকল্প বা সিন্ধুর জল পেতে আবার রীতিমতো কিন্তু একেবারে জলশক্তি মন্ত্রক, ভারতের জলশক্তি মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হলো পাকিস্তানের জলশক্তি মন্ত্রকের তরফে। এবার ভারতের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে, কারণ অপারেশন সিন্দুর এখনো শেষ হয়ে যায়নি এবং তারই পাশাপাশি অপারেশন সিন্দুরও শেষ হয়ে যায়নি এবং পাকিস্তানকে কোনো মতেই রেয়াত করা হবে না। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই। আমরা যে বিষয়টিতে ইতিমধ্যেই ফোকাস করছি, একেবারে যে ভারতের জলশক্তি মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে পাকিস্তানের জলশক্তি মন্ত্রকের তরফে সিন্ধু জল পাবার জন্য, কি বলবেন এই বিষয়টি নিয়ে? অপারেশন সিন্ধুর হওয়ার সাথে সাথে তো ভারত সরকার পাকিস্তানে জল সিন্ধু নদীর 3টে যে উপনদী আছে তার জল বন্ধ করে দিয়েছে। এটা 60 সালে আমরা সবাই জানি, 60 সালে চুক্তি হয়েছিল, নেহেরু সঙ্গে আইয়ুব খান চুক্তিটা করেছিল। তো যাই হোক, তো এখন এই 3টে নদীর পুরোপুরি জল আমরা পাকিস্তানকে দিই আমাদের দেশের কোনো ডোমেস্টিক ইউজ ছাড়া। এখন এর ফলে পাকিস্তানের যে ব্যাপক ক্ষতি হচ্ছে আমরা দেখেছি যে এই খরিফ মরশুমে খুব একটা ক্ষতি না হলো, আগামী রবি মরশুমে ব্যাপক ক্ষতি হবে, এটা সবাই জানে, এটা বুঝতে পারছে এবং হয়তো পানীয় জলও পাওয়া যাবে। তাই পাকিস্তান সরকারের তরফ থেকে বারবার চিঠি দেওয়া হচ্ছে, তোমরা জল ফেরত দাও। ওরা যখন আতঙ্কবাদ ছড়িয়েছিল তখন ওদের খেয়াল ছিল না যে আতঙ্কবাদ যদি না ছড়াতো আমরা চুক্তি কোনোভাবেই আমরা স্থগিত করতাম না।
চুক্তি স্থগিত করেছি আমাদের যখন আমরা কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, গর্ব জেনে যখন মানুষদের পর্যটকদের হত্যা করা হয়েছে, তো তার জবাব তো কিছু ভুগতেই হবে না, চিঠি দিলেই তো সমাধান হবে তা তো নয়। সুতরাং এখন যেটা ভারত চাইবে যে চুক্তি, আমরা জানি চুক্তি যখন ছিল, চুক্তি নানান শর্ত ছিল যে কোনো খাল কাটা যাবে না, মাছ তৈরি করা যাবে না, কোনো ধরনের জল আমরা পুরোটাই জল পাকিস্তানকে আমরা দেবো। এখন ভারত তো চুক্তি যেহেতু এখন স্থগিত আছে, এই সুযোগটা ভারত কাজে লাগাবে, যেটা আমি কোনো খাল কেটে নেওয়া, যতটা পারলাম জল দিয়ে দেওয়া। এবং আমরা যমুনা ক্যানেলের সঙ্গে একটা চেষ্টা করছি, গঙ্গার ক্যানেলের সঙ্গে প্রায় বিরাট 120 কিলোমিটার লম্বা খাল কাটা হচ্ছে। এখন এইগুলো তো সময় লাগবে, তারপরে এইগুলো না করে জল পাবে না, তো এগুলো মিনিমাম 1 থেকে 3 বছর লাগবে। সুতরাং পাকিস্তান যদি বলে কাইকুরি জল দাও, ভারত যে চেষ্টাটা করছে যে ওই জলটা আমাদের দেশের কৃষকরা যাতে পায় সেটা চেষ্টা করছে, এবং সেটা একটু সময় লাগবে, কারণ এতকাল কেউ কিছু করেনি। এখন যদি সেটা করতে গেলে শুরু হয়েছে, তবে অনেক কিছুই করা নেই। আমার ধারণা 1 থেকে 3 বছর লেগে যাওয়ার কথা, অর্থাৎ মিনিমাম 1 বছর পাকিস্তানকে সিন্ধু এই চুক্তি দিয়ে কোনো কথাই ভালো বলবে না, এটাই হচ্ছে আমার ধারণা। তো এখন দেখা যাক পাকিস্তান কি করে, ওদের অর্থনীতি কতটা আটকে যায়, চীন নতুন ভাবে ওদের কোথাও জল দিতে পারে কিনা। জলটাই হচ্ছে আগামী, আমরা জানি তেলের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ না জলের জন্য হয়, এটা অনেক বিজ্ঞানী বলছেন, আমাদেরও দুশ্চিন্তা কি হবে না হবে। কিন্তু জলকে সবাই যে ব্যবহার করবে, এটা কিন্তু সামরিক যুদ্ধ থেকে জল যুদ্ধটা অনেক বেশি বিপজ্জনক, এবং এর বিরাট প্রতিক্রিয়া আছে। ভারত এতদিন পরেরই এবার বাধ্য হয়েছে করতে। এখন যদি পাকিস্তান এবং মিস্টার চক্রবর্তী দেখুন, আমরা দেখেছি যে সিন্ধুর জল যদি বন্ধ করা হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে যাবে, এমনটা কিন্তু বলা হয়েছিল, পাকিস্তানের তরফে হুমকি দেওয়া হয়েছিল, এবং শেষ পর্যন্ত এই চিঠি এখনো তো অপারেশন সিন্ধুর শেষ হয়ে যায়নি, এবং পাকিস্তানকেও কোনোভাবেই রেয়াত নয়। হ্যাঁ, ওরা বলছে রক্তগঙ্গা বইবে। এখন রক্তগঙ্গা ব্যাপারটা কি, সেটা তো ওরা আবেগের সঙ্গে বলে সেটা তো করা সম্ভব নয়। রক্তগঙ্গা যদি ওরা বুঝতে পারে, আমরাও পারি, এই রক্তগঙ্গা বইয়ে লাভটা কি? সাধারণ মানুষের রক্ত নিয়ে কখনো কি গঙ্গা বা কোনো নদী বইতে পারে না। গঙ্গা মায়ের মতন, নদী মায়ের মতন, তারা কোনোদিন তার পুত্রের সন্তানের রক্ত বইতে পারে না। এই ধরনের যারা কথা বলছেন তারা ইতিহাস জানেন না। সুতরাং এই ধরনের কথায় জবাব দেওয়ারও খুব একটা সমস্যা রাখেনি। এইগুলো দেশের মানুষকে করার জন্য, উত্তেজিত করার জন্যই দেশের রাজনৈতিক নেতারা, সামরিক বাহিনীর মদতপুষ্ট সামরিক নেতারা এইসব কথা বলেছেন। এগুলো কোনো মূল্য নেই, ওরা বোঝাই যাচ্ছে যদি রক্তগঙ্গা বইতে পারতো ওরা ভারতকে একটা দুটো এতেই কাবু হয়ে গেছে। ওদের কি ধরনের সামরিক শক্তি আছে সেটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। সুতরাং রক্তগঙ্গা এসব কথার প্রয়োজন নেই। ভারত হয়তো জল ফেরত দেবে, পাকিস্তান যদি দেখায় যে তারা আতঙ্কবাদীদের ধরে ফেরত দিয়ে দেবে, তাহলেই কিন্তু জল দেওয়া যেতে পারে, কিন্তু সেটাও 1 বছর আগে হয়তো করবে না। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, যেমনটা তিনি বললেন যে বেশ খানিকটা সময়ের অপেক্ষা করতে হবে, হয়তো সেটা 1 বছর, এবং তারপরেই কিন্তু ভারত বিবেচনা করবে যে আদৌ জল দেওয়া সম্ভব কিনা। কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের জলশক্তি মন্ত্রকের তরফ থেকে 4টি চিঠি পাঠানো হয়েছে ভারতের জলশক্তি মন্ত্রককে।